নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। এতে তিনি সুস্পষ্ট অপরাধ করলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এক চিঠিতে দুর্নীতি দমন কমিশনকে এমনটাই জানিয়েছে ইসি। এমন প্রেক্ষাপটে অনেকে বলছেন নির্বাচনী হলফনামায়ও মিথ্যা তথ্য দিয়েছেন শেখ হাসিনা। আর সেই অপরাধ সুস্পষ্ট হওয়ার পরও কেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে না? এর পেছনে কি কারণ রয়েছে এমন প্রশ্ন ছুড়েছেন নেটিজেনরা। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানান, হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। তার বিরুদ্ধে কর্তৃপক্ষের মামলা করার সুযোগ আছে, তবে সময় অতিক্রান্ত হওয়ায় এই বিষয়ে নির্বাচন কমিশনের ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। দুদককে দেওয়া ওই চিঠিতে আরো বলা হয়, 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ায় শেখ হাসিনা সুস্পষ্টভাবে অপরাধ করেছেন। হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়টি মনোনয়নপত্র গ্রহণ বা বাতিল সহ হলফনামা যাচাই বাছাইয়ের সময় বা পর্যায়ে অতিক্রান্ত উত্থাপিত হওয়ায় এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই ইসির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এতে আরো বলা হয়েছে, শেখ হাসিনা সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। এই অভিযোগে তিনি দণ্ডবিধির 181 ধারায় অপরাধ করেছেন। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের নিকট মিথ্যা হলফনামা দিয়েছেন শেখ হাসিনা, সেই ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট লিখিত অভিযোগ দায়েরের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের করার সুযোগ আছে। এর আগে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, প্রকল্পের অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান দুদকে চলমান রয়েছে। এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সবুজ আলম, ইত্তেফাক।